সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনও খুব সুন্দর চলছে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে এখন প্রত্যেকটা সপ্তাহে মিনিমাম 3টা রিজনিং ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। যারা সামনে ডাব্লিউপি, কেপি এবং সামনের এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সঙ্গে রেলওয়ের গ্রুপ ডি এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য কিন্তু এই ক্লাস খুব হেল্পফুল হবে। তো এই মুহূর্তে তোমরা যারা লাইভে রয়েছো একটু কাইন্ডলি আমাকে জানাও যে ভয়েস ক্লিয়ার আসছে কিনা, একই সঙ্গে বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। সেই সঙ্গে যারা রয়েছো সবাই একটু শেয়ার করে দাও, যারা লাইভে রয়েছো একটু সেশনটা শেয়ার করো। একই সঙ্গে কেউ একজন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কেউ একজন একটু শেয়ার করে দাও। তোমাদের রিকোয়েস্টের জন্যই এই ক্লাস নিয়ে আসছি। তোমরাই বলছিলে যে স্যার অনেকদিন ধরে রিজনিং প্র্যাকটিস হচ্ছে না, রিজনিং ভুলে যাচ্ছি। তো সেই জন্যই আজকে একটা রিজনিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে আমরা 20টা রিজনিং প্র্যাকটিস করব, যেগুলো এই ক্লাস সামনে ডাব্লিউপি, কেপি দুটোরই, কনস্টেবল, এসআই, একই সঙ্গে এসএসসি জিডি প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। চলো যারা রয়েছো একটু কমেন্ট বক্সে জানাও ভয়েস ক্লিয়ার আসছে কিনা। অমিত রয়েছো, শব্দ সুন্দর, বোর্ড পরিষ্কার। ওকে, থ্যাংক ইউ অমিত। আচ্ছা, ব্লাড রিলেশন হোক না, আজকের ক্লাসটা চ্যাপ্টার ওয়াইজ হবে না। আজকের ক্লাসটা একটা প্র্যাকটিস সেট রয়েছে, তো সেখানে বিভিন্ন ধরনের রিজনিং থাকবে। ক্লিয়ার? গুড মর্নিং সবাইকে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদেরকে বলেছি, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি নিয়ে আসবো, প্রত্যেকটা চ্যাপ্টার রিজনিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও নিয়ে আসবো। তো আজকের ক্লাসটা এমনি প্র্যাকটিস সেট রয়েছে, আজকের প্র্যাকটিস সেটটা করো। প্রত্যেকেই টাইমের মধ্যে আনসার করার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত দেখো যে 20টা প্রশ্নের মধ্যে কতগুলো তুমি ঠিকঠাক করতে পারছো। ঠিক আছে? সবাই খাতা পেন নিয়ে রেডি? সবাই রেডি তো? চলো তবে শুরু করছি। চলো, আজকের ফার্স্ট কোশ্চেন রয়েছে নাম্বার সিরিজ রয়েছে 64, 72, দেন রয়েছে 45, দেন 109, 109, -16, তারপর রয়েছে কোশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন। বলো এখানে কত হবে? অপশান দিয়ে দিচ্ছি। অপশান রয়েছে 205, 208, 180, 200। চলো আনসার করো, সবাই চটপট আনসার করো। প্রথমে রয়েছে 64, তারপর 72, তারপরে 45, তারপরে 109, তারপর রয়েছে -16, তারপরে কত হবে? খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে, চলো আনসার করো সবাই। সেই সঙ্গে সবাই একটু সেশনটা শেয়ার করে দাও যারা রয়েছো। রয়েছে 64, 72, 45, 109, -16, তারপরে কত হবে? একজনের আনসার এসছে রবিশঙ্কর ঠাকুর আনসার এসছে 208। আচ্ছা, বাকিদের
নাম্বার সিরিজের প্রশ্ন আছে। পূজার আনসার আসছে 205। আচ্ছা, আচ্ছা, যাদের হয়নি দেখো, খুব সুন্দর একটা নাম্বার সিরিজের খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা এই বছর এসএসসি জিডিতে এসেছিল। এই বছর এসএসসি জিডিতে আসা প্রশ্ন কি রয়েছে? 64, 72, 45, 109 - 16, তারপরে কত হবে? দেখো, নাম্বার সিরিজের সবার আগে কি বলেছি যে কি করতে হবে না, গ্যাপগুলো দেখো। এখানে গ্যাপ কত রয়েছে? 8 রয়েছে। 64 থেকে 72, 8-এর গ্যাপ। আচ্ছা, 27 থেকে 45, এর গ্যাপটা কত? অবশ্যই মাইনাসে আসবে, কারণ এটা কমে যাচ্ছে। 72 থেকে 45-এ আসছে, 72 থেকে 45-এ আসছে, তাহলে গ্যাপটা কত আসবে? 7, 2 -27। ঠিক আছে, -27। একই রকম 45 থেকে 109-এর গ্যাপ দেখো। 45 থেকে 109-এর গ্যাপ কত আসবে? 64, তাই তো? 4, 6, হ্যাঁ 64। তাহলে এটা কিসে রয়েছে? এটা প্লাসে রয়েছে। আচ্ছা, নেক্সট তাহলে 109 থেকে -16, এর গ্যাপটা কত আসবে? দেখো আছে মাইনাস হ্যাঁ 1, 2, 5, মানে 125 আসবে, তাই তো? -125, 9 আর 16 মাইনাস হয়ে যাচ্ছে 125। তাহলে 16 থেকে কত হবে? আচ্ছা, এরবারে এইগুলো দেখো যেগুলো বেড়ে যাচ্ছে। +8, -27, +64, -127, 125, তারপরে কত হবে? তাহলে এই 8টা কি? 2 এর কিউব, -7 কি? -3 এর কিউব, +4 এর কিউব, -5 এর কিউব, তাহলে এখানে কি চলে আসবে? +6 এর কিউব। তাহলে +6 এর কিউব তাহলে কত হয়? +216। আর এই 216 থেকে 16 যদি আমরা মাইনাস করি তাহলে কত দাঁড়াবে? 200। ঠিক আছে, তো উত্তর হয়ে যাবে কত? অপশান ডি ছিল 200। গ্যাপগুলোতে আছে, অন্য কিছু না, গ্যাপগুলো করা আছে। 200 হবে। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্নটা ছিল, তোমরা কেউ সঠিকভাবে করতে পারো নি। অমিত, হ্যাঁ 200, ঠিক আছে। 200 সবার এসছে, সেই সঙ্গে সবাই বুঝতে পেরেছো? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই একটা থাম পাঠাও, কমেন্ট বক্সে সবাই থাম পাঠাও। অন্য কিছু না, গ্যাপগুলো দেখো, মাইনাস প্লাসে গ্যাপ রয়েছে, কারণ একবার বাড়ছে একবার কমছে, তো গ্যাপটা মাইনাস প্লাসে আসবে, এবং সেই মাইনাস প্লাসটা কিউবে রয়েছে। 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব। ক্লিয়ার? চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 2। নাম্বার 1-এ রয়েছে চ্যাপ্টার, নাম্বার 2-তে রয়েছে লাইব্রেরি, নাম্বার 3-তে রয়েছে বুক, নাম্বার 4-এ রয়েছে পেজ, অ্যান্ড নাম্বার 5-এ রয়েছে সেন্টেন্স। এগুলোকে সাজিয়ে লিখতে হবে। চলো এগুলোকে সাজিয়ে লেখো। চ্যাপ্টার, লাইব্রেরি, বুক, পেজ এবং সেন্টেন্স, এটাকে সাজিয়ে লেখো। এর অপশান দিচ্ছে না, এর অপশান আর দিচ্ছি নি, কারণ সাজিয়ে লিখতে অবশ্যই পারবে। বাকি সব কোথায় গেল আজকে? সেই অন্য সময় বলতে থাকে স্যার রিজনিংয়ের ক্লাস নিয়ে আসুন, রিজনিংয়ের ক্লাস নিয়ে আসুন। আজকে রিজনিংয়ের ক্লাস নিয়ে আসি, আজকে কারোর পাত্তা নেই। চলো যারা রয়েছো তারা করো, আনসার করো। চ্যাপ্টার, লাইব্রেরি, বুক, পেজ, সেন্টেন্স। চলো আনসার করো, সাজিয়ে লেখো, এটাকে সাজিয়ে লেখো। এই ধরনের প্রশ্ন থাকে, সাজিয়ে লেখো।
আচ্ছা, দুই ধরনের আনসার আসছে। একটা আনসার আসছে 23145। আচ্ছা, একটা আনসার আসছে 23145 আর একটা আনসার আসছে 54132। আচ্ছা, মানে উল্টো আসছে, একে অপরের বিপরীতে আসছে, তাই তো? তাহলে হতে পারে ঠিক। আচ্ছা, প্রথমটা দিয়ে যায় 2 3 1 4 5-এ যায়, তাহলে 2 সবার আগে লাইব্রেরি। আচ্ছা, লাইব্রেরির পর আসছে কি 3-এ বই, লাইব্রেরির মধ্যে বই থাকবে, ঠিক আছে। আচ্ছা, বইয়ের মধ্যে থাকবে চ্যাপ্টার, ঠিক আছে, চ্যাপ্টারের মধ্যে থাকবে পেজ, আর পেজের মধ্যে সেন্টেন্স। তাহলে এটা একদম ঠিক আছে। 2 3 1 4 5 এটাও ঠিক আছে, আর এটাও ঠিক আছে, দুটোই ঠিক আছে, ঠিক আছে। এবারে এইখানের এই দুটোর মধ্যে যেটা অপশান থাকবে সেটাই উত্তর হয়ে যাবে। দুটোই ঠিক আছে। যেই দিক থেকে পাচ্ছ, অনেকে লাইব্রেরিকে প্রথমে রেখে সাজিয়েছো, অনেকে সেন্টেন্সকে প্রথমে রেখে সাজিয়েছো, ঠিক আছে। তো দুটোই ঠিক, যেটা অপশানে থাকবে সেটাই উত্তর হয়ে যাবে। দুটোই ঠিক, ক্লিয়ার? চলো নেক্সট আস। দুটোই ঠিক হবে, ভুল কারণে অপশানে যেরকম থাকবে তেমনটা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট রয়েছে কোশ্চেন নম্বর 3, রয়েছে a প্লাস বি। এর অর্থ হলো, এ হলো বি এর ছেলে। নেক্সট রয়েছে এ মাইনাস বি। এর অর্থ এ হলো বি এর স্ত্রী, ওয়াইফ। তাহলে পি প্লাস আর মাইনাস কিউ এর অর্থ কি? অপশান দিয়ে দিচ্ছি। অপশান এতে রয়েছে কিউ হলো পির ছেলে। অপশান বি রয়েছে কিউ হলো পি এর স্ত্রী। অপশান সি রয়েছে কিউ হলো পি এর বাবা। অ্যান্ড অপশান ডি রয়েছে নান অফ দিজ। চলো আনসার করো। সুন্দর একটা প্রশ্ন রয়েছে। এ প্লাস বি এর অর্থ হচ্ছে এ হলো বি এর ছেলে, এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এ হলো বি এর স্ত্রী। তাহলে পি প্লাস আর মাইনাস কিউ এর অর্থ কী? অপশান এতে রয়েছে এ হলো পি এর ছেলে, বিতে রয়েছে কিউ হলো পি এর স্ত্রী, সিতে রয়েছে কিউ হলো পি এর বাবা, আর লাস্ট রয়েছে নান অফ দিজ। চলো আনসার করো। চলো আনসার করো। দেখো, এই কোশ্চেনটা আরেকবার পড়ে দিচ্ছি, শুনে নাও যদি কেউ বুঝতে না পেরে থাকো। এ প্লাস বি এর অর্থ হলো এ হলো বি এর ছেলে, এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এ হলো বি এর স্ত্রী। তাহলে পি প্লাস আর মাইনাস কিউ এর অর্থ কী? কিউ হলো পি এর ছেলে, কিউ হলো পি এর স্ত্রী, কিউ হলো পি এর বাবা। এবারে সলিউশন আসি। দেখো, এইখানে এই প্লাস মানে হচ্ছে কি ছেলে, এ প্লাস বি যে রয়েছে এ প্লাস বি, এখানে বলা হচ্ছে কি যে এ হলো বি এর ছেলে। তাহলে প্লাসে ইন্ডিকেট করছে কি সেকেন্ডের যে লেটারটা রয়েছে অর্থাৎ বি এর ছেলে হচ্ছে এ, আর মাইনাসে ইন্ডিকেট করছে কি ইন্ডিকেট করছে স্ত্রী। তাহলে আমরা এখানে কি বুঝতে পারি যে পি হলো
আর এর ছেলে, পি হচ্ছে আর এর ছেলে, ঠিক আছে। একই রকমভাবে আর কিউ সম্পর্ক কি, আর কিউ সম্পর্ক কি না, আর হলো কিউ এর স্ত্রী, ঠিক আছে। আর হচ্ছে কিউ এর স্ত্রী, তাহলে দাঁড়ালো কি না, আর এবং কিউ এই দুজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, এবং পি হচ্ছে তাদের ছেলে। তাহলে এইখান থেকে আমরা সিদ্ধান্ত আসবো, কিউ হলো পি এর ছেলে, কিউ তো বাবা, ছেলে হবে নি। কিউ হলো পি এর স্ত্রী, কিউ তো স্বামী হচ্ছে, স্ত্রী তো আর, তাহলে ফার্স্ট দুটো হবে নি। থার্ড কী রয়েছে, কিউ হলো পি এর বাবা, একদম কিউ হলো পি এর বাবা। ক্লিয়ার? অপশান সি হবে। যাদের অপশান সি এসছে সবারই ঠিক আছে, অপশান সি যাদের এসছে সবারই ঠিক আছে। অনেকেই ঠিক করেছো, কে অপশান ডি বলেছো না, অপশান ডি হবে না। কেন হবে না বলে দিলাম, দেখে নাও। সহজ ছিল, এমন কোনো কঠিন নয়, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন একটা কিন্তু থাকছে, লাস্ট যে কয়েকটা এক্সাম হয়েছে WBPRBর প্রত্যেকটা এক্সামেই দেখবে এই ধরনের একটা রিলেশন, ব্লাড রিলেশন একটা দিয়েছে। তো যাদের প্রবলেম হচ্ছে তারা একটু ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নম্বর 4, লিখিয়ে দিচ্ছি না। ইংরেজি বর্ণমালায় কতগুলি বর্ণের আয়নায় কোনো পার্শ্ব পরিবর্তন হয় না, কোনো পার্শ্বীয় পরিবর্তন তো বলা হয় নাকি, হ্যাঁ, পার্শ্বীয় পরিবর্তন হয় না, বলো। অপশান দিয়ে দিচ্ছি, অপশান রয়েছে 9, 10, 11, 12। ইংরেজি বর্ণমালার কতগুলি বর্ণ আছে যেগুলো আয়নার কাছে ধরলে তার কোনো পরিবর্তন হয় না, সেগুলোকে একই রকম দেখায়। চলো করো, দেখি কতজনে পারবে ঠিকঠাক করে। ইংরেজি বর্ণমালাতে এমন কতগুলো বর্ণ আছে যেগুলো আয়নার সামনে ধরলেও তার কোনো পার্শ্ব পরিবর্তন হয় না, অর্থাৎ একই রকমই দেখায়। কোন কোন বর্ণগুলো আছে বলো তো, কোন কোন বর্ণগুলো আছে যেগুলো একই রকম দেখায়? লিখে দিচ্ছি, দেখো এখানে প্রথমে হবে AHIMO, তারপরে চলে আসবে ও এর পরে TUVWXY, ঠিক আছে, এগুলো হবে। তাহলে কটা হলো? 5, 4, 9, 2, 11, 11টি। 11 যারা করেছো সবারই ঠিক আছে। AHIMOTUVWXY, এগুলো কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না, ঠিক আছে। 11টি যাদের হয়েছে সবারই ঠিক আছে, বলে দিলাম, লিখে রাখতে পারো, এগুলো 11টি হবে। চলো নেক্সট।
করো। এখানে কত হবে, জিজ্ঞাসা চিহ্নতে কত হবে? অপশান হচ্ছে 51, 53, আচ্ছা 57 আর 63। 51, 53, 57, 63 অপশান রয়েছে। 28, 5, 12, তারপর রয়েছে জিজ্ঞাসা চিহ্ন 9, 19, 73, 11, 15। শূন্যস্থানে কত হবে বলো? শূন্যস্থানে কত হবে? একজনের আনসার এসছে রবি শঙ্কর ঠাকুর। রবি ঠাকুরের আনসার এসছে 63। বাকিরা বলো। সবাই সেশনটা একটু শেয়ার করো, যদি সেশন ভালো লাগছে সবাই একটু অবশ্যই শেয়ার করে দাও। তোমাদের যে সকল গ্রুপগুলোর সঙ্গে তোমরা যুক্ত রয়েছো ফেসবুকে, সেগুলোতে একটু শেয়ার করো। কী ব্যাপার, এখনো হয়নি? যে সহজ প্রশ্ন আছে, এত সময় লাগছে? আনসার কি আর কারো আসবে না? আমি ঠিক। দেখো কি রয়েছে, এই দুটোকে অ্যাড করো, কত হবে? 28-এর সঙ্গে 12 যোগ করলে কত হয়? 40। এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত? 5। ঠিক আছে, একই রকম এখানটাকে মিলিয়ে নাও, 73 আর 15, এটাকে অ্যাড করলে কত হয়? 88। এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি আসবে কত? 11। তাহলে একই রকম এইখানে, তাহলে এই যে মাঝখানের যে সংখ্যাটা আছে তার সঙ্গে 8 গুণ হয়ে যাবে, তাহলে 9 ইন্টু 8 যদি আমরা করি তাহলে আসবে কত? 72। তাহলে 72 থেকে 19 বিয়োগ করে দাও, 53। 63 কে বলছিলে? আরে 53 হবে তো, 63 নয় 53 হবে, 53 হবে, 53। ঠিক আছে, বোঝা গেছে? যাদের হয়নি তাদের ক্লিয়ার হয়েছে? যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা থাম পাঠাও। কিচ্ছু না, উপরের সংখ্যা নিচের সংখ্যা যেটা আছে সেটাকে যোগ করো, সেটাকে যোগ করে 8 দিয়ে ভাগ করে দাও। 8 দিয়ে ভাগ করার পর যেটা ভাগফল হবে সেটা মাঝের সংখ্যা। একই রকম এখানে দেখো, উপরের সংখ্যা একদম নিচের সংখ্যা যোগ করো, আসবে 88। 8 দিয়ে ভাগ করো, ভাগফল আসবে 11। তাহলে একই রকম এখানে কী হয়ে যাবে? মাঝের যে সংখ্যাটা আছে তার সঙ্গে 8 গুণ হয়ে যাবে, তাহলে 9-এর সঙ্গে 8 গুণ করলে হয় 72। 72 থেকে 19 মাইনাস করে দাও, আসবে 53। ওটাই হবে উত্তর। বলে দিলাম তো। চলো, ওপরে নিচে যোগ 8 দিয়ে ভাগ, ওপরে নিচে যোগ 8 দিয়ে ভাগ, যোগফলটাকে 8 দিয়ে ভাগ, যে সংখ্যাটা আসবে ভাগফলটা যেটা আসবে সেই ভাগফলটা মিডলে থাকবে। সহজ ছিল, তাও ভুল বললে। আচ্ছা, নেক্সট রয়েছে
ঠিক আছে। কী হবে বলো, এর কি অপশান দিতে হবে? এর অপশান কি দিতে হবে? ফার্স্ট রয়েছে RAMAN রামান, তার কোড রয়েছে কত 1 2 3 4 5। সেখানে রয়েছে দিনেশ DINESH, সেখানে রয়েছে 6 7 5 কী হলো না 6 7 5 8 4 9। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে HAMAM হামাম, এটার কোড কী হবে বলো, এর কোড কী হবে? এর থেকে ইজি প্রশ্ন হয় না, এটাও যদি সবাই না পারো তাহলে আর কিছু বলার মতো নেই। সিক্স কোথা থেকে প্রথমে চলে আসছে? আরে প্রত্যেকটার তো কোড দেওয়া আছে, প্রত্যেকটার তো আলাদা আলাদা কোড দেওয়া আছে, সেই কোডটা বসাও না, তাহলেই তো হয় আনসার। এইচ কোথায় রয়েছে? এখানে রয়েছে, তাহলে 9, তাহলে প্রথমে চলে আসবে কি 9 এ। আচ্ছা দেখো, এর কিন্তু দুটো কোড আছে, এর দুটো কোড আছে, ঠিক আছে, তো সেখানে অপশানটা একটু ডিপেন্ড করবে। আচ্ছা ফার্স্ট কোডটা নিয়ে চলছি 2 M। আচ্ছা ফার্স্ট কোডে একই হবে, সেকেন্ড কোডে আরও বসাবো। M কি রয়েছে? M এর রয়েছে 3, তাহলে 9 2 3। আবার A, তাহলে সেকেন্ড কোডে কত আছে 4, হয়ে যাবে কত 4। আবার M 3। এক সেকেন্ড, অপশান এখানে রয়েছে, অপশান কী কী ছিল আমি একটু দেখে নিতে, অপশানটা তোমাদের তুললাম নি। অপশান ছিল 9 2 2 3 3, লিখে দিচ্ছি 9 2 2 3 3। সেকেন্ড অপশান রয়েছে 9 2 3 2 3। থার্ড অপশান রয়েছে 9 3 3 2 2। লাস্ট রয়েছে 9 3 2 3 2। এরপরে দেখো কোনটা আসবে, তাহলে এটাও 2 এর সাথেই যাবে, 4 আর হবে নি, তাহলে 9 2 3 2 3, 9 2 3 2 3, অপশান বি 9 2 3 2 3। অপশান বি এর সাথে যাবে, ঠিক আছে, অন্য কিছু না, প্রত্যেকটা লেটার এক একটা সংখ্যাকে দিয়ে কোডিং করা রয়েছে, ঠিক আছে। চলো ক্লিয়ার? নেক্সট আচ্ছা নেক্সট রয়েছে রিডিউস রয়েছে 56 রিসাইকেলের কোড রয়েছে 71। দেন রিইউজ কত হবে? অপশান বলে দিচ্ছি, অপশান রয়েছে 65 68, আচ্ছা 69 আর 70। রিডিউস রয়েছে 56, রিসাইকেল রয়েছে 71, তাহলে রিউজ কত হবে? আচ্ছা এগুলো কি বলতো, এই যে রিসাইকেল, রিডিউস আর রিইউজ, এগুলো কি বলতো? সেশনটাকে এখনও যারা লাইক করোনি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আনসার আসছে?
একদম সহজ আছে। সবারই ঠিক আছে। এটার করে দিচ্ছি নি, প্রত্যেকটা লেটারের যোগফল আছে, এখানে যতগুলো লেটার আছে তার যোগফল, তাহলে এখানে রিইউজে যতগুলো লেটার আছে তার যোগফল করো, সঙ্গে তোমরা কমেন্ট বক্সে উত্তর করো। ঠিক আছে, একদম সহজ। প্রত্যেকটা লেটারের যে প্লেস ভ্যালু, সেই প্লেস ভ্যালুর যোগফল করা আছে। ক্লিয়ার? চলো, আচ্ছা এই যে বললাম যে রিডিউস, রিইউজ, রিসাইকেল, এটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিশেষত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের 3R বা 4R বলা হয়, 4R থাকে না, এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়েছো। রিইউজ, রিসাইকেল, রিডিউস। আচ্ছা, নেক্সট রয়েছে CIT, BIT, MIT, এর কোড রয়েছে ব্রাইট লিটিল বয়। নেক্সট রয়েছে MIT, PIT অ্যান্ড JIT, এর কোড রয়েছে টল বিগ বয়। প্রত্যেকটা ক্লাসে এই ধরনের একটা কোশ্চেন করেছি, তো সবার কাছ থেকে আনসার সঠিক আশা করব। ঠিক দেখলাম তো? বিউটিফুল লিটিল ফ্লাওয়ার। তাহলে ব্রাইটের সংকেত কি? দুটো সংকেত বলো। এক হচ্ছে ব্রাইটের সংকেত কি হবে, আর দুই রয়েছে মিটের সংকেত কি হবে। MIT, মিটের সংকেত কি হবে? চলো আনসার করো। CIT, BIT, MIT রয়েছে ব্রাইট লিটিল বয়। নেক্সট রয়েছে 2 নম্বরে মিট, পিট, জিট, টল বিগ বয়। আচ্ছা, টিট, সিট, লিট রয়েছে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার। তাহলে ব্রাইটের সংকেত কী হবে আর MIT মিটের সংকেত কী হবে? কোডিং ডিকোডিং থেকে রয়েছে, প্রত্যেকটা ক্লাসে এই ধরনের একটা করিয়েছি। আচ্ছা, যেটা চাইছে সেটাকে আমরা ভালো করে দেখে নেব। প্রথমে রয়েছে ব্রাইট। আচ্ছা, ব্রাইট শব্দটা কোথায় রয়েছে? ব্রাইট যে ওয়ার্ডটা একদম ফার্স্ট লাইনে রয়েছে, দেখো ব্রাইট। ব্রাইট দেখো আর কোথাও নেই। আর কোথাও ব্রাইট আছে কি? আর কোথাও নেই। তাহলে এই লাইনে এমন একটা শব্দ, এমন একটা ওয়ার্ড রয়েছে যেটা আর কোনো লাইনেই নেই, নিচের দুটো লাইনে নেই। সেটা কোনটা? সেটা হচ্ছে বিট। বিট দেখো এই নিচের দুটো লাইনের কোথাও নেই। ব্রাইট যেমন এখানে এই পাশে কোথাও নেই, একই সঙ্গে বিটটা এই পাশে কোথাও নেই। তাহলে ব্রাইটের যে সংকেত সেটা হয়ে যাবে কি? BIT, বিট, বাইট। ঠিক আছে, নেক্সট রয়েছে কি? নেক্সট চাইছে হচ্ছে মিট, MIT মিট। আচ্ছা, MIT মিট, মিট সেকেন্ড লাইনে রয়েছে আর এখানে ফার্স্ট লাইনে রয়েছে, দুটোতে কমন রয়েছে মিট। তাহলে এই ডান দিকেও আমরা দেখব দুটো লাইনে কোনটা কমন রয়েছে। তাহলে দুটো লাইনে কমন কী রয়েছে? ব্রাইট লিটিল বয় আছে, টল বিগ বয় আছে। তাহলে বয় কমন রয়েছে, বয়, BOY, বয়। তাহলে MITর সংকেতটা কী হয়ে যাবে? BOY, বয়। একদম বিট আর বয়। বিট, একটা বিট হবে, একটা বয় হবে। বাকিগুলোও করো। যদি জিজ্ঞাসা করা হতো লিড কী হবে, লিড, LIT লিডটা কী হবে বলো তোমরা? LIT লিডটা কী হবে? লিডটা কী হবে? চলো নেক্সট।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 রয়েছে 130 জন ছাত্রের মধ্যে ম্যাথামেটিক্যাল রিজনিং, ঠিক আছে, 62 জন ইংরেজিতে এবং 52 জন গণিতে ফেল করে। 62 জন ইংরেজিতে এবং 52 জন গণিতে ফেল করেছে এবং 24 জন উভয় বিষয়ে ফেল করেছে, বিষয়ে ফেল করে। তাহলে প্রশ্ন রয়েছে যে কতজন ছাত্র পাস করেছে, কতজন পাস করেছে, কতজন পাস করেছে বলো। অপশান দেবো 40, 50, 55, 60। অপশান রয়েছে 40, 50, 55, 60। চলো আনসার করো। 130 জন ছাত্রের মধ্যে 52 জন ইংরেজিতে এবং 62 জন ইংরেজিতে এবং 52 জন গণিতে ফেল করে এবং 24 জন উভয় বিষয়ে ফেল করে। তাহলে মোট কতজন পাস করেছে? 40, 50, 55, 60। সবার আলাদা আলাদা আনসার আসছে কেন? শুভ দাস একবার বলছো 30, একবার বলছো 60। পূজার আনসার এসছে 55। বাকিরা বলো কত আসছে আনসার? অমিত কোথায় গেলে? 130 জন মোট ছাত্র রয়েছে একটা ক্লাসের মধ্যে, 62 জন তার মধ্যে ইংরেজিতে ফেল করে গেছে, 52 জন তার মধ্যে অঙ্কে ফেল করে গেছে। আবার বলা হয়েছে যে 24 জন এমন ব্যক্তি রয়েছে যারা দুটো বিষয়েই ফেল করেছে। তাহলে মোট পাস করেছে কতজন? এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এসএসসি জিডির জন্য তাদের যারা যদি প্রিভিয়াস ইয়ার তোমরা কোশ্চেন দেখো, এই বছর যারা দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, প্রত্যেকটা সেটেই একটা যদি না এই ধরনের প্রশ্ন ছিল তারপর বলবে আমাকে, প্রত্যেকটা সেটেই। এর আগেও যেটা করালাম যে কোডিং ডিকোডিং থেকে যে রিজনিংটা করালাম, ঠিক আছে, ওই ধরনেরও প্রায় প্রত্যেকটা সেটেই রয়েছে। আচ্ছা, 100 জন ভেবে 30 জন করেছিলে। আচ্ছা দেখো, যাদের এখনও হয়নি তারা একটু দেখে নাও, মোট ফেল করেছে কতজন? প্রথমে রয়েছে ইংরেজি, ধরে নাও এটা হচ্ছে ইংরেজি, ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি। আচ্ছা, আর কি বলেছে? ম্যাথ, এটা হচ্ছে ম্যাথ, এটা ইংলিশ, এটা ম্যাথ, বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ইংলিশ, এটা ম্যাথ। তাহলে ইংলিশে কতজন রয়েছে? ইংলিশে রয়েছে 62 জন, ম্যাথে কতজন রয়েছে? 52 জন, ঠিক আছে। আর দুটোই কত রয়েছে? এই যে দুটো অংশ এখানে রয়েছে 24 জন। ঠিক, একদম সহজভাবে করো, এই দুটোকে যোগ করো, ইংলিশ আর ম্যাথকে যোগ করো, তাহলে 62 যুক্ত 52, ঠিক আছে, কত আসবে? 114। সেইখান থেকে 24 মাইনাস করো। 24 কেন মাইনাস করবো আমরা? কারণ এই দেখো, এই যে 24টাকে দুবার ধরছি, একবার এই দিকেও ধরছি, একবার এই দিকেও ধরছি, সেই জন্য 24টা মাইনাস করো। দেখো কত আসবে তাহলে 90। তাহলে এই 90 জন স্টুডেন্ট কি করেছে? ফেল করে গেছে। এই যে 90 জন স্টুডেন্ট যেটা বেরোলো সেটা হচ্ছে ফেল করে গেছে। এবার তোমাকে প্রশ্ন দিয়েছে যে 130 জনের মধ্যে কতজন পাস করেছে, তাহলে থাকলো কতজন? 40 জন। 40 জন স্টুডেন্ট পাস করেছে, ঠিক আছে। এখানে যেটা আসছে বেরোচ্ছে সেটা হচ্ছে 90 জন স্টুডেন্ট সেখানে ফেল করে গেছে। ক্লিয়ার? 90 জন স্টুডেন্ট সেখানে ফেল করে গেছে। আর বাকি থাকলো যে
130 থেকে 90টা মাইনাস করো, দেখো 40 আসবে, 40ই উত্তর হবে। ঠিক আছে, 40 জন স্টুডেন্ট মোট পাস করেছে। মনি ঠিক আছে। 130 মাইনাস 60 কেন, এটা 52 ছিল, 62 ছিল, 60 নয়, 62 প্লাস 52 মাইনাস 24। একদম এক লাইনে লিখলে ওটাও হবে, এক লাইনে লিখলে ওটা লিখতে পারো যে 130 লিখে দিচ্ছি। মোট যে স্টুডেন্ট সংখ্যা ছিল কত, 130। ঠিক আছে, কতজন ফেল করেছে, 62। আর একটা দেখ কতজন ফেল করেছে, 52। এটা এইখান থেকে মাইনাস করো কত, 24, যেটা দুটোতে ফেল করেছে 24। ব্যাস এই ক্যালকুলেশনটা করো তাহলেই হয়ে যাবে। আচ্ছা 130 থেকে মাইনাস হবে, 130 থেকে মাইনাস হবে, 130 মাইনাস 62 প্লাস 52 মাইনাস 24। আর একবার বোঝাবো। আচ্ছা দেখো, এইটা তুলে রাখতে পারো, বা যদি না বুঝতে পেরে থাকো আরেকবার দেখে নাও। এই যে অংশটা বললাম, এটা ধরে নাও কি আছে, ইংলিশ আছে, ইংলিশে কতজন ফেল করেছে, ইংরেজিতে কতজন ফেল করেছে, 62 জন ফেল করেছে মোট। ইংরেজিতে ফেল করেছে মোট 62 জন। আচ্ছা আরেকটা রয়েছে, এটা ধরে নাও ম্যাথে কতজন ফেল করেছে, 52 জন। দুটোর ভিতরে লিখে দাও, একটা 62 একটা 52। আর এই যে মাঝখানটা যে রয়েছে দুটোর যে মিক্সডটা রয়েছে সেটা হচ্ছে 24 জন ফেল করেছে। এরপরে কি করবে, এই 52 আর 62কে অ্যাড করবে, যোগ করবে, মাইনাস করবে 24। তাহলে 52 62কে যোগ করলে হয় 114, মাইনাস 24 করলে আসে 90। ঠিক আছে, আর এই 90টা কী করতে হবে, 130 থেকে মাইনাস করতে হবে। 130 থেকে 90 মাইনাস করবে, উত্তর আসবে কত, 40 জন ছাত্র মোট পাস করেছে। ক্লিয়ার হয়েছে এখন? চলো নেক্সট আসা যাক। আচ্ছা রয়েছে কোশ্চেন নাম্বার 10 রয়েছে যে উমেশ সতীশের থেকে লম্বা। উমেশ সতীশের থেকে লম্বা। নেক্সট রয়েছে সুরেশ নীরজের থেকে, এক সেকেন্ড, নীরজের থেকে বেঁটে, কিন্তু উমেশের থেকে লম্বা। কিন্তু উমেশের থেকে লম্বা। তাহলে বলা হচ্ছে যে সব থেকে লম্বা কে, এদের মধ্যে সব থেকে লম্বা কে? উমেশ সতীশের থেকে লম্বা, সুরেশ নীরজের থেকে বেঁটে, কিন্তু উমেশের থেকে লম্বা। তাহলে এদের মধ্যে সব থেকে লম্বাটা কে আর সব থেকে বেঁটে কে? একদম সহজ প্রশ্ন আছে। কজন ব্যক্তি রয়েছে? উমেশ, সতীশ, নীরজ, তিনজন রয়েছে, তাই না? বলছে উমেশ সতীশের থেকে লম্বা, তাহলে এটা ধরে নাও উমেশ, এটা ধরে নাও সতীশ। সুরেশ নীরজের থেকে বেঁটে, সুরেশ, তাহলে এটা সুরেশ ধরে নাও, নীরজের থেকে বেঁটে, এটাকে নীরজ ধরে রাখো, নীরজ। আবার বলেছে কিন্তু উমেশের থেকে লম্বা, উমেশের থেকে লম্বা হচ্ছে কি সুরেশ, তাহলে সুরেশ হচ্ছে উমেশের থেকে লম্বা, আর নীরজের থেকে বেঁটে, তাহলে নীরজটা আরও বাড়িয়ে দাও, এই তাহলে সব থেকে লম্বাই বড় হচ্ছে কে? নীরজ। সব থেকে লম্বাই বড় হয়ে যাবে নীরজ, আর সব থেকে ছোটো হয়ে যাবে কি প্রথম যে এসেছিল অর্থাৎ সতীশ। সব থেকে লম্বা হয়ে যাবে নীরজ,
আর সব থেকে বেটে হয়ে যাবে 36। ক্লিয়ার? চলো সহজ প্রশ্ন ছিল। আচ্ছা, নেক্সট রয়েছে প্লাসের অর্থ যদি মাইনাস হয়, আর লিখছি না আমি, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় ইনটু, ইনটুর জায়গায় ডিভিশন, আচ্ছা ডিভিশনের জায়গায় প্লাস করে দিচ্ছি, কী আসবে প্লাস। এই ধরনের সরল থাকে জানো, তাহলে 48 ইন্টু 4 ভাজিত 7 প্লাস 8 মাইনাস 2, এর মান কত হবে? এই সরলটার মান কত হবে বলো? অপশান রয়েছে 3, -5, 14, 35। চলো উত্তর করো। সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত সেশনটা লাইক শেয়ার করে কিছু করোনি, তারা চাইলে একটু লাইক শেয়ার করে দিতে পারো, কারণ তোমাদের মতো তাহলে অনেকেই আরও নতুন যারা জানেনি তারা এখানে এসে ক্লাস করতে পারবে। আর যারা নতুন রয়েছো অবশ্যই আমাদের এই পেজটা ফলো করবে। একই সঙ্গে আমি ইউটিউব লাইভেও ক্লাস নিয়ে থাকি, তো ইউটিউবে যদি আমার সাথে ক্লাস নিতে চাও, প্রিপারেশন করতে চাও, তাহলে এই একই নামে ইউটিউব চ্যানেল রয়েছে স্টাডি উইথ মাহাতো স্যার, সেই চ্যানেলটাও ফলো করতে পারো বা সেই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আচ্ছা 3 আসছে সবার, দুজনের আনসার এসেছে, শুভ দাস আর রুজমান, দুজনেরই আনসার এসছে কি 3। বাকিদের আনসার কোথায়? অমিতের আনসার এসছে, মনির আনসার এসছে, পূজা কোথায়? একদম সহজ সরল আছে আর কি, এটা কি করে দিতে হবে আর? এটা আর করে দিচ্ছি নি, যাদের হয়নি তারা নিজেরাই করো। সহজ, একদম সহজ সরল আছে। গুণের জায়গায় ভাগ লেখো, ভাগের জায়গায় কী ছিল যোগ, যোগের জায়গায় তাহলে বিয়োগ হয়ে যাবে, আর বিয়োগের জায়গায় আসবে গুণ, লিখে সরলটা করে দাও। চলো এটা করে দিচ্ছি না, এগুলো করে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা আচ্ছা এখানে আগে এগুলো লিখে নাও। এই যে বৃত্তটা সেটা হচ্ছে প্রফেসর, বৃত্তটা হচ্ছে প্রফেসর। আর যেটা রয়েছে ত্রিভুজটা, ত্রিভুজ রয়েছে সার্জিক্যাল বিশেষজ্ঞ। আচ্ছা বিশেষজ্ঞ, ত্রিভুজটা যেটা রয়েছে সেটা ধরে নাও যে বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ। আচ্ছা আর আয়তক্ষেত্রটা রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এমআর। এমআর সংখ্যাগুলো লিখে দিচ্ছি কি রয়েছে। এখানে রয়েছে ডি, এখানে এ, এক্স, ওয়াই, জেড, সি, বি।
আচ্ছা, এই ছবিটা আগে করে নাও, তারপরে প্রশ্নটা বলছি। ছবিটা সবাই করে নাও আগে, ছবিটা সবাই করে নাও। ছবিটার মধ্যে যেটা বৃত্ত, সেই বৃত্তটাকে বোঝাচ্ছে প্রফেসর। আচ্ছা, যে ত্রিভুজ সেটাকে বোঝাচ্ছে বিশেষজ্ঞ, আর যে আয়তক্ষেত্র সেটাকে বলছে এমআর বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এখানে প্রশ্ন রয়েছে যে কলেজের প্রফেসর যিনি হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কলেজের প্রফেসর যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেটি কোনটি হবে? অপশান দিচ্ছি, ওয়াই জেড এক্স এ, ওয়াই জেড এক্স এ বলেছে যে কলেজের প্রফেসর যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেটি কোনটি বোঝাচ্ছে? ওয়াই জেড এক্স এ। কোনটা হবে? এক্স এক্স এক্স, একদম এক্সটাই হবে, এক্সটাই হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটর যেটা আছে প্রফেসর, এই এক্সটা হয়ে যাবে। এক্স হতে পারে, ওয়াইটাও হতে পারে, হ্যাঁ ওয়াইটাই হতে পারে, ওয়াইটাও হতে পারে, কিন্তু ওয়াইটা দেখো বিশেষজ্ঞের মধ্যেও পড়ছে। তো এখানে শুধুমাত্র যখন চেয়েছে প্রফেসর এবং এমআর, শুধুমাত্র প্রফেসর এবং এমআর চেয়েছে, তো সেইখানে উত্তরটা হয়ে যাবে কি এক্স। ঠিক আছে, এইখান থেকে আরেকটা প্রশ্ন রয়েছে, রয়েছে যে প্রফেসর যিনি বিশেষজ্ঞ সেটিকে, প্রফেসর যিনি বিশেষজ্ঞ সেটিকে, সেখানে অপশান রয়েছে সি ডি এক্স ওয়াই, সি ডি এক্স ওয়াই। প্রফেসর যিনি বিশেষজ্ঞ সেটা কি হয়ে যাবে? প্রফেসর যিনি বিশেষজ্ঞ, তার আনসার কি হয়ে যাবে বলো? প্রফেসর যিনি বিশেষজ্ঞ, না ওয়াইটা আসবে না। আগেরটাতে যেমন বললাম না যে ওই দুটোতে যেমন বোঝা যাচ্ছে কি এক্সটা রয়েছে, ওয়াইটার ক্ষেত্রে তো আগের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিল, তো এই ক্ষেত্রে বলেছে প্রফেসর যিনি বিশেষজ্ঞ, তো হিসেব মতো দুটোই আসবে, ও এ ডি আর ওয়াই দুটোই হবে। এবারে কী আছে, দুটোই দেখো অপশানে দেওয়া রয়েছে, কিন্তু যে কোনো একটা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা কোনটা করবো? যেটা শুধুমাত্র প্রফেসর এবং বিশেষজ্ঞ বোঝাচ্ছে সেটাই করবো। তাহলে এই যে ডিটা, সেটা হচ্ছে শুধু প্রফেসর এবং বিশেষজ্ঞ বোঝাচ্ছে। ঠিক আছে, ওয়াইটা হয়ে গেলে কী হয়ে যাবে, যে প্রফেসর, বিশেষজ্ঞ এবং এমআর তিনটার ক্ষেত্রেই বোঝাচ্ছে। তো দুটোর ক্ষেত্রে যেটা রয়েছে সেটাই আমরা আনসার করব। তো অপশান ডি হবে, অপশান ডি হবে। ক্লিয়ার? অপশান ডি হবে, অপশান ডি হবে। বাকিরা গেল কোথায়? আচ্ছা, নেক্সট রয়েছে যদি টেবিলকে ঢাকা হয়, সরি ডাকা হয় লেখা রয়েছে, আমি ডাকা হয় চেয়ার, অর্থাৎ টেবিলকে বলা হচ্ছে চেয়ার, আর চেয়ারকে ডাকা হয় পালঙ্ক। একই সঙ্গে পালঙ্ককে ডাকা হয় পাত্র, এবং পাত্রকে ডাকা হচ্ছে গ্লাস বলে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে কোনো মানুষ
কোথায় বসবে, কোথায় বসবে, মার্কারের কালিটা শেষ হয়ে গেছে। কোনো মানুষ কোথায় বসবে, বলো কী হবে? যদি টেবিলকে ডাকা হয় চেয়ার, চেয়ারকে ডাকা হয় পালঙ্ক, পালঙ্ককে বলা হয় পাত্র, পাত্রকে বলা হয় গ্লাস, তাহলে কোনো মানুষ কোথায় বসবে, বলো কী হবে? তাহলে কোনো মানুষ কোথায় বসবে? মনি বলছো পালঙ্ক, পূজা বলছো পালঙ্ক, শুভ পালঙ্ক, আচ্ছা দীপেন্দু মাহাতো বলছো পালঙ্ক, আচ্ছা রুজমান, পূজা রয় সবাই বলছো পালঙ্ক। পালঙ্কই হয়ে যাবে। কারণ কি না, আমরা সাধারণত বসি কোথায়, চেয়ারে, চেয়ারে বসি, তাহলে চেয়ারকে বলা হচ্ছে কি পালঙ্ক, চেয়ারকে বলা হচ্ছে পালঙ্ক। তো সেটা উত্তর হয়ে যাবে কি, মানুষ কোথায় বসবে, মানুষ পালঙ্কে বসবে। উত্তর হয়ে যাবে কি পালঙ্ক। ঠিক আছে, পালঙ্ক। চলো নেক্সট। আচ্ছা নেক্সট রয়েছে সহজ রয়েছে, এটা FASHION। ফ্যাশন রয়েছে FOIHSAN। তাহলে প্রবলেম কি হবে বলো? এর অপশান দেবো নি আর। তাহলে প্রবলেম কি হবে? ফার্স্ট হয়েছে ফ্যাশন, FASHION। ফ্যাশন যদি FOIHSAN হয় তাহলে প্রবলেমটা কি হবে? তাহলে প্রবলেম কি হবে? বলো কি হবে? কি হবে? প্রবলেম কি হবে? তাই তো, এটা আসছে সবার PELBORM। জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফার্স্ট একই থাকছে, সেকেন্ডেরটা একদম শেষের দিক থেকে সেকেন্ডে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা লাস্ট একই থাকছে, লাস্টের যে সেকেন্ড সেটা প্রথমের সেকেন্ড হয়ে যাচ্ছে, শেষের দিক থেকে যেটা থার্ড সেটা প্রথমের থার্ড হয়ে যাচ্ছে, সেইখানে ওইখানে মেলাও। আর মাঝখানে যে এইচ সেটা মাঝখানেই থাকছে, তাহলে এখানে বি মাঝখানে বি থাকবে, প্রথমেরটা প্রথম থাকবে, শেষেরটা শেষে থাকবে, তার প্রথমের যে সেকেন্ড সে শেষের দিক থেকে সেকেন্ড। আচ্ছা একই রকম প্রথমের যে থার্ড সে শেষের দিক থেকে থার্ড, আর এইখানেও তাহলে শেষের দিক থেকে থার্ড সে প্রথমের দিক থেকে থার্ড, আর শেষের দিকে 2 নম্বরে, প্রথমের দিকে 2 নম্বরে। উলট পালট হচ্ছে একটু। ঠিক আছে, PELBORM একদম সবারই ঠিক আছে। চলো নেক্সট। স্টেটমেন্ট কনক্লুশন রয়েছে। ফার্স্ট রয়েছে সব সরীসৃপ
হয় উভচর। সেকেন্ড রয়েছে কিছু উভচর হয় ব্যাং। আচ্ছা, থার্ড রয়েছে কিছু ব্যাংক হয়, আকার হবে না, কিছু ব্যাংক হয় কচ্ছপ। কিছু ব্যাংক হয় কচ্ছপ। নেক্সট কনক্লুশন। কনক্লুশন 1 বলা হয়েছে কি কিছু উভচর সরীসৃপ নয়। 2তে বলা হয়েছে কি কিছু কচ্ছপ হয় উভচর। চলো বলো যে এই স্টেটমেন্ট থেকে এই দুটো কনক্লুশনের কোনটা ভুল এবং কোনটা ঠিক। দুটোই ঠিক বা দুটোই ভুল, কী হবে? চলো করো। স্টেটমেন্ট 3টে রয়েছে। ফার্স্ট রয়েছে কি সব সরীসৃপ হয় উভচর। সেকেন্ড রয়েছে কিছু উভচর হয় ব্যাং। থার্ড রয়েছে কিছু ব্যাং হয় কচ্ছপ। সেখান থেকে কনক্লুশন দেওয়া রয়েছে কি ফার্স্ট রয়েছে কিছু উভচর সরীসৃপ নয়। সেকেন্ড কনক্লুশন রয়েছে কি কিছু কচ্ছপ হয় উভচর। বলতে হবে যে এই কনক্লুশনগুলো এগুলোর সঙ্গে ঠিক না ভুল, নাকি দুটোই ঠিক না দুটোই ঠিক, দুটোই ভুল, কী হবে? রুজমান বলছো ভুল দুটো। পূজা বলছো টু কি ঠিক না ভুল? শুভ বলছো ভুল। রাজু পান্ডে বলছো 2 নম্বরটা ঠিক। আচ্ছা, বাকিরা বলো। পূজা বলছো কি 2 ঠিক 1 ভুল। এক ঠিক 2 ভুল, 2 ঠিক 1 ভুল, 2 ঠিক। দেখো সবাই একটু ভালো করে দেখো। আচ্ছা, কী ছিল? সব সরীসৃপ হয় উভচর। তাহলে এটা যদি আমরা সরীসৃপ ধরি, এটা হচ্ছে উভচর, তাই না? সব সরীসৃপ উভচর, সব সরীসৃপ উভচর, উভচরটা বাইরে থাকবে, সব সরীসৃপ উভচর। নেক্সট রয়েছে কিছু উভচর হয় ব্যাংক। কিছু উভচর হয় ব্যাংক। তাহলে এই যে উভচর, এই উভচরের কিছু, এই উভচরের কিছু, তাহলে এই অংশটা হয়ে যাবে কি ব্যাং। ব্যাং। এবার বলছে কিছু ব্যাং হয় কচ্ছপ। ব্যাংক বলেছে, উভচর বা সরীসৃপ নয়, তাহলে ব্যাংকের সঙ্গে আসবে কচ্ছপ, এখানে থাকবে কচ্ছপ। ঠিক আছে, এবারে আমরা এই ছবি থেকে সিদ্ধান্তে যাব, কনক্লুশনে যাব। কনক্লুশন কী রয়েছে? কিছু উভচর সরীসৃপ নয়। আচ্ছা, এখানে যে নয় কথাটা বলা আছে, নেগেটিভ মার্কিংয়ে যে কথাটা বলা আছে, নেগেটিভ কি এখানে কোথাও কিছু আছে? কোথাও নেগেটিভ নেই। সব সরীসৃপ হয় উভচর, পজিটিভে রয়েছে। সব সরীসৃপ হয় উভচর, পজিটিভে রয়েছে। তাহলে এখানে নেগেটিভ রয়েছে মানে এটা প্রথমেই ভুল হয়ে যাবে। অপশান যে এই যে 1টা রয়েছে, কনক্লুশন 1 পুরোপুরি ভুল। এখানে কোথাও নেগেটিভের কথা বলা নেই, তো সুতরাং এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড কি রয়েছে? কিছু কচ্ছপ হয় উভচর। এই যে এখানে যে রয়েছে কচ্ছপ, যারা 2টা ঠিক বলছিলে তারা কি করে 2টা ঠিক বলছিলে? যারা বলছিলে 2 নম্বরটা ঠিক, তারা একটু ভালো করে দেখো। কিছু কচ্ছপ হয় উভচর, কচ্ছপ এবং উভচর। আচ্ছা, এইখানে রয়েছে কচ্ছপ, এইখানে রয়েছে উভচর। উভচর এবং কচ্ছপের সঙ্গে কোনো রকম টাচ রয়েছে? কোনো রকম টাচ রয়েছে। কচ্ছপ কার সঙ্গে রয়েছে? ব্যাঙের সঙ্গে রয়েছে। যে কিছু ব্যাঙ হয় কচ্ছপ বা কিছু কচ্ছপ হয় ব্যাঙ, সেটা আমরা বলতে পারি। কিন্তু উভচর আর কচ্ছপ কখনোই রিলেটেড নয়, তারা অনেকটা দূরে রয়েছে। তো এটাও হয়ে যাবে কি ভুল। তাহলে দুটো কনক্লুশনই ভুল হবে, দুটোই ভুল হবে। যারা দুটোই ভুল বলেছে সবারই ঠিক আছে, যারা দুটোই ভুল বলেছে সবারই ঠিক আছে। আমরা গোলটা অন্যদিকেও তো দিতে পারতাম। কোন গোলটার কথা বলছো?
কোন গোলটার কথা বলছো বলো, কোন গোলটার কথা বলছো? দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইদিকে দেখো, প্রথমে বলেছে কি সব সরীসৃপ হয় উভচর, তাহলে এটাকে তুমি সরীসৃপ ধরো, এটাকে সরীসৃপ ধরো, তাহলে এর বাইরে থাকবে উভচর। সব সরীসৃপ উভচর, সব সরীসৃপ উভচর, কিন্তু সব উভচর সরীসৃপ নয়। ঠিক আছে, বা আমরা এখানে নেগেটিভে আসবো না। ফার্স্ট কথা হচ্ছে এখানে সব পজিটিভে বলা রয়েছে। তো সেকেন্ড লাইন কি, কিছু উভচর হয় ব্যাংক, তাহলে আমরা অন্যদিকে মানে উপর দিকে দিচ্ছি না, এখানে দিচ্ছি না কিছু উভচর ব্যাংক, এখানে উপর দিকে দিচ্ছি ব্যাংক। ঠিক আছে, আবার বলা হয়েছে কি যে কিছু ব্যাঙ হয় কচ্ছপ, তাহলে কচ্ছপটা তো ব্যাঙের সঙ্গে থাকবে না, কচ্ছপ উভচরের সঙ্গে বা সরীসৃপের সঙ্গে আসবে কেন? কচ্ছপ যেখানেই থাকুক ব্যাঙের সঙ্গে থাকবে, উপর দিকে রাখো, নিচের দিকে রাখো, অন্য সাইডে রাখো, যেখানেই থাকুক ব্যাঙের সঙ্গে থাকবে। আরে হ্যাঁ রে বাবা, কচ্ছপেরটাই এই বললাম তো, কচ্ছপেরটা তুমি যেখানেই রাখো, ব্যাঙের নিচের দিকে রাখো, উপর দিকে রাখো, কিন্তু এর সঙ্গে মিশবে না। আগে যে দুটো ছিল উভচর এবং সরীসৃপ, তার সঙ্গে মিশবে না, সেই দিকে মানে ওই পাশে এই দিকে আসবে না। ঠিক আছে, এই দিকে আমরা কচ্ছপকে করতে পারবো না, কচ্ছপকে বাইরেই রাখতে হবে, কারণ শুধুমাত্র ব্যাঙের সঙ্গে কচ্ছপের সম্পর্ক রয়েছে, এদের সঙ্গে নেই। এই যে অংশগুলো রয়েছে এই অংশটা তো উভচর, বা এই অংশটা তো উভচরের মধ্যে পড়ছে, উভচর এবং ব্যাঙ। যে ব্যাঙ সেগুলো হচ্ছে উভচর, তাহলে সেগুলো কচ্ছপও নয়, সেগুলো সরীসৃপও নয়। ক্লিয়ার? তাহলে এই সঙ্গে আমরা রাখতে পারবো না, আমরা কচ্ছপ এইদিকে রাখতে পারি, বাকি যেখানে খুশি রাখতে পারি, ওদের সঙ্গে রাখতে পারবো না। তো উত্তর কি হয়ে যাবে? দুটোই ভুল হয়ে যাবে। কিছু উভচর সরীসৃপ নয়, এটা নেগেটিভে রয়েছে, এটা তো হবেই না। আর কিছু কচ্ছপ হয় উভচর, এটাও হবে না, কারণ কচ্ছপ এবং উভচরের সঙ্গে কোনো রিলেশন এখানে তৈরি হয়নি। না, কচ্ছপকে উভচর মানে ভেবে বললে হবে না, এখানে তোমাকে যেরকম লাইনটা দেওয়া রয়েছে সেটাই করতে হবে। এখানে বলাই রয়েছে কিছু উভচর হয় ব্যাঙ, কিছু ব্যাঙ হয় কচ্ছপ। ঠিক আছে, এবার তোমরা বলো যে আজকের প্রশ্ন কেমন ছিল, কোশ্চেন সেটটা কেমন ছিল? না শেষ, এই কোশ্চেনটাই শেষ করালাম, আর করাবো না আজকে, এই পর্যন্তই থাক। নেক্সট করাবো আবার কালকে, কাল মঙ্গলবার আছে, দেখছি আমি কালকে যদি সময় পাই তাহলে কালকে কোনো একটা সময় চেষ্টা করছি অবশ্যই। স্যার আমি বাইরে আছি, হাতের মধ্যে করছি তো। আচ্ছা আচ্ছা, রিজনিং মুখে মুখে বা হাতের মধ্যে করলে একটু ভুল হয়ে যায়, অবশ্যই তাহলে পরে যে কোনো সময় করে নিও, কারণ আজকের যে সেটটা ছিল প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালো ছিল। মাত্র দুটো বা তিনটে প্রশ্ন একদম ইজি ছিল, একদম ইজি। ঠিক আছে, সেই সঙ্গে যারা নতুন রয়েছো তাদেরকে বলছি, তোমরা যদি আমার সাথে ইউটিউবে ক্লাস করতে যাও তাহলে এই একই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে প্রত্যেক দিন রাত 9টা থেকে জিকে জিএসের প্র্যাকটিস সেট আলোচনা করা হয় বা কোনো টপিকের উপরে আলোচনা করা হয়। তো সেই ক্লাস করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো, আর কারো কিছু বলার থাকলে বলো, নাহলে লাইভটা শেষ করবো। চলো ঠিক আছে, তবে আজকে এই পর্যন্তই থাক, কথা হবে রাতের ক্লাসে। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও। চলো আজকে এই পর্যন্তই থাক, এখন এই পর্যন্তই থাক, রাখলাম। পরে কবে ক্লাস হবে আপডেট জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট জানিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।